নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবের ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি এনেছি সেটি হচ্ছে নয়নতারা গাছ। আগের বারে আমি এনেছিলাম লাল নয়নতারা গাছ। আজকের দিনে আছে আমার কাছে সাদা নয়নতারা গাছ। এই সাদা নয়নতারা গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। এই সাদা নয়নতারা গাছের ফুল দিয়ে যদি আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তো আপনার পক্ষে সৌভাগ্য দ্বার খুলে যাবে। আজ সেই নিয়ে ভিডিও করেছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। নয়নতারা গাছে আপনি কত উপকারিতা পেতে পারেন। যে উপকারিতা বলবো সেটা হলো জ্যোতিষ এবং তান্ত্রিকের মতে বাস্তু অনুসারে নয়নতারা গাছ কোন দিকে লাগানো সঠিক। নয়নতারা গাছে মা লক্ষ্মীর কৃপা এবং নয়নতারা গাছের শিকড় দিয়ে বশীকরণ, রক্ষা কবচ, মাদুলি তৈরি করার নিয়ম, মাদুলি তৈরি করার মন্ত্র আজকের ভিডিওতে সব কিছুই রয়েছে। দয়া করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নয়নতারা ফুল গাছ জ্যোতিষতন্ত্রের মতে এক পবিত্র এবং প্রভাবশালী। বিশ্বাস করা হয় যে ঘরের বাগানে এই গাছ রাখলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এর শিকড় ও ফুল ব্যবহার করে সঠিক নিয়ম মেনে বশীকরণ কার্য সিদ্ধি লাভ করা সম্ভব। জ্যোতিষের মতে এর গুরুত্ব অপরিসীম। নয়নতারা সাধারণত দু রকমের দেখতে হয়, সাদা এবং লাল, যেটাকে গোলাপি বলি। আমি যে নয়নতারার বলছি সব ধরনের নয়নতারা গাছ দিয়েই আপনি কাজটা করতে পারবেন। সাদা আর লাল কোনো দেখা চলবে না। কিন্তু এখন গুরুত্বটা যেটা আছে আমার কাছে সেটা আমি সাদা নয়নতারা গাছেরই বলছি। মা লক্ষ্মীর কৃপা নয়নতারার ফুল ও রং, বিশেষ করে সাদা রং হালকা বেগুনি, দেবী লক্ষ্মীর খুব প্রিয়। বাড়িতে এই গাছ থাকলে নেতিবাচক শক্তি দূর হয়, ধন সম্পদের পথ খুলে যায়। বশীকরণ, আকর্ষণ এবং তন্ত্র সাধনায় এই গাছের শিকড় এবং ফুল বিশেষ তিথিতে যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং পুজো করে তান্ত্রিক উপায়ে ব্যবহার করলে এটি মানুষের মন জয় করতে এবং আকর্ষণ বাড়াতে সাহায্য করে। নয়নতারা গাছের ব্যবহারের নিয়ম। গাছ রোপণ। বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা নয়নতারা গাছ লাগালে খুব বেশি শুভ ফল পাওয়া যায়। শেকড় সংগ্রহ শুভ মুহূর্ত, যেমন রবি পুষ্য যোগ, বিশেষ করে নক্ষত্রে নিয়ম মেনে গাছের শিকড় তুলে কাছে লাল কাপড়ে বেঁধে কাছে রাখলে ইতিবাচক প্রভাব বাড়ে। তান্ত্রিক মতে নয়নতারার ফুল ও শেকড় সিদ্ধি করার সময় বিশেষ সাধনায় এই সাধারণ বশীকরণ আকর্ষণ মন্ত্র আপনি জপ করতে পারেন। এটা বশীকরণের জন্য। ওম ক্লিং কামদেবায় নমঃ। ওম ক্লিং কামদেবায় নমঃ। এটি বশীকরণের জন্য। প্রথমে আপনাকে কোনো মুহূর্তে 1,00,000 বার বা 1,00,000 বার আপনি জপ করে মন্ত্রটা সিদ্ধ করে নিতে পারেন। যেটা আপনার ইষ্ট দেবতা, যে কোনো ইষ্ট দেবতার সামনে আপনি এটা সিদ্ধি করতে পারেন। আর সিদ্ধি করার নিয়ম হচ্ছে আপনাকে পবিত্র হয়ে শুদ্ধ জামা কাপড় পরে মাথায় তিলক নিয়ে আপনার ইষ্ট দেবতাকে প্রথম পুজো করে নেবেন। তারপর এই মন্ত্রটি আপনি একটা আসনে বসে জপ করতে পারেন। এই জপ করা মন্ত্রটি আপনার যখন সিদ্ধি হয়ে যাবে তখন আপনি কোনো একদিন সাদা অথবা লাল যে কোনো নয়নতারা গাছের শিকড় আপনি আনতে পারেন। শনিবার, মঙ্গলবার, রবি পুষ্য নক্ষত্র, অমাবস্যা এবং পূর্ণিমা যে কোনো ভালো শুভ তিথিতে আপনি এই গাছকে তার আগের দিন নিমন্ত্রণ করতে হবে। এই নিমন্ত্রণ করার জন্য আপনাকে সেই গাছের পবিত্র জল, প্রদীপ, ধূপকাঠি, কিছুটা মিষ্টিন্ন দিয়ে গাছকে অর্পণ করবেন এবং তাকে নিমন্ত্রণ জানাবেন। বলবেন, আমি আমার কাজের জন্য কালকে আমি আপনার শিকড় নিয়ে যাব। এর জন্য আমার কাজ যেন সিদ্ধি হয়। হে গাছ দেবতা, আমি আপনার কাছে এই প্রার্থনা করছি। এই কথাটি বলে আপনি চলে আসবেন। পরের দিন সকালে পূর্ণিমা, অমাবস্যা, রবি পুষ্য নক্ষত্র এবং শনিবার হোক মঙ্গলবার দিন হোক, আপনি সেই দিন এই গাছের শিকড়টা একটা কাঠের টুকরো দিয়ে বা কাঠের লোহ ব্যবহার করা যাবে না, সেখান থেকে একটুকু শিকড় তুলে নিয়ে আসবেন। পরে সেটাকে গঙ্গার জল এবং পঞ্চরত্ন দিয়ে ভালোভাবে স্নান করিয়ে আপনার ইষ্ট দেবতার কাছে লাল কাপড়ে বেঁধে রাখবেন। এরপর একটা মাদুলি, সোনা রূপা অথবা অষ্টধাতুর মাদুলিতে সেই শিকড়টিকে একটুকু অক্ষত এবং সিঁদুর ও একটুকু হলুদ মাখিয়ে মাদুলিতে পুরে তারপর মন্ত্রটি আপনি জাপ করবেন, যেটা বশীকরণের জন্য। সেই বশীকরণ মন্ত্রটি আপনি জাপ করবেন 108 বার। ওম ক্লিং কামদেবায় নমঃ। ওম ক্লিং কামদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তারপর জপ করার পর ওটিকে ভালোভাবে মোম দিয়ে সিল করে দেবেন যাতে জল না যায়। তারপর একটা কালো সুতো বা সাদা সুতোতে, আপনি যদি পুরুষ হন তাহলে ডান হাত এবং গলায়, এবং মহিলা হন, আপনি যদি মহিলা হন
বাঁ হাত গলায় ধারণ করতে পারেন। এছাড়া মা মহালক্ষ্মীর কৃপা লাভ করতে আপনি যে মন্ত্রটি হচ্ছে সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং মহালক্ষ্মী নমঃ, ওম হ্রিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনি প্রথমে মা লক্ষ্মীর প্রাপ্তির জন্য, কিন্তু ঠিক সেইভাবে যেভাবে আগে বলেছি ঠিক সেইভাবে আপনি শিকড়টি নিয়ে শিকড়টিকে বিধিবৎ পুজো করে তারপর শিকড়টি ভরে এই ওম হ্রিং মহালক্ষ্মী নমঃ 108 বার জপ করবেন। জপ করার পর মাদুলিতে ভরে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে আপনি গলায় ধারণ করবেন অথবা হাতে ধারণ করবেন। এটাতে আপনার মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং ঘর থেকে আর্থিক সংকট দূর হবে। তন্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রের মতে নয়নতারা গাছের শেকড়ের ব্যবহার করে অত্যন্ত শক্তিশালী রক্ষা কবচ এবং বছরের মাদুলি তাবিজ তৈরি করা যায়। এটি মূলত অশুভ দৃষ্টি, ভূত প্রেত বাধা, ব্যবসায়িক ক্ষতি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়। রক্ষা কবচ এবং বছরের মাদুলি তৈরির সম্পূর্ণ পদ্ধতি আমি বলছি। রক্ষা কবচ তৈরি করার সময় তিথি এবং মাদুলির কার্যকারী বাড়াতে শুভ মুহূর্ত গাছের শেকড় সংগ্রহ করতে হবে। সেরা তিথিগুলি হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ অথবা যে কোনো শনিবার, মঙ্গলবার। শুভ যোগ হচ্ছে পুষ্য নক্ষত্র, রবি পুষ্য যোগ থাকলে এটি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। প্রয়োজনীয় সামগ্রী: নয়নতারা গাছের শেকড় মূলত সাদা ফুল হওয়া নয়নতারা গাছের মূল ও শেকড় তন্ত্রে সাদা নয়নতারা অত্যন্ত শুভ। মাদুলি ও তামা, রূপো, অষ্টধাতুর মাদুলিতে বছরের মাদুলির জন্য অষ্টধাতু বা রূপোর সবচেয়ে ভালো। অন্যান্য উপাদান অল্প একটু সিঁদুর, কর্পূর এবং গঙ্গার জল এবং লাল সুতো অবশ্যই দরকার আছে। শেকড় তোলার এবং মাদুলি তৈরির বিধি: আমন্ত্রণ প্রক্রিয়া: তিথির আগের দিন সন্ধ্যায় গাছের সামনে জল দিয়ে মনে মনে আমন্ত্রণ জানাবেন যে আপনি ভালো কাজের জন্য তার অংশ নিতে আসছেন। শেকড় সংগ্রহের জন্য নির্দিষ্ট দিনে সূর্যের উদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র, কোনো লোহা বা অস্ত্র ছাড়াই কাঠি দিয়ে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে নয়নতারা গাছের কিছুটা শেকড় কেটে নিন এবং শুদ্ধিকরণ। সংগৃহীত শিকড়টি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করুন এবং ধারণের নিয়ম: শেকড়ে ছোট টুকরো গায়ে সামান্য সিঁদুর ও কর্পূর লাগিয়ে মাদুলির ভিতরে ভরে দিন। এরপর মোম দিয়ে মাদুলির মুখটি ভালো করে বন্ধ করে দিন যাতে ভেতরে জল না ঢোকে। প্রাণ প্রতিষ্ঠা এবং জপ মন্ত্র: মাদুলি ধারণ করার আগে সেটিকে হাতে নিয়ে ঠাকুরের ঘরে নিয়ে আসুন এবং এই মন্ত্রটি 108 বার আপনাকে জপ করতে হবে। ওম হ্রিং ক্লিং সর্ব দুষ্ট ভয়ং নিবারায় সাহা। ওম হ্রিং ক্লিং সর্ব দুষ্ট ভয়ং নিবারায় সাহা। এই মন্ত্রটি হচ্ছে রক্ষা কবচ মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে জাপ করতে হবে। 108 বার জাপ করে মাদুলিটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর আপনার ইষ্ট দেবতা যে আছে, ভগবান শিব, বিষ্ণু, গণেশ, মা লক্ষ্মী, মা মনসা, বাবা ভৈরবনাথ, বজরংবলী, তার চরণে আপনি অবশ্যই এই মাদুলিটি আপনি খোয়াবেন, কারণ এই মাদুলিটি আপনার শক্তিশালী রক্ষা কবচ। এবং এই মাদুলিটি তৈরি হওয়ার পর ধারণ করার নিয়ম: পুরুষদের জন্য ডান হাত এবং গলায় এবং মহিলাদের জন্য বাঁ হাত এবং গলায়। মাদুলি ধারণ করার জন্য লাল, কালো রঙের যে কোনো সুতো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই মাদুলি আপনি তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে সাদা নয়নতারা গাছের মূল থেকে আপনি তৈরি করতে পারেন। এছাড়া যদি সাদা নয়নতারা গাছ না থাকে তো আপনি লাল নয়নতারা গাছেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন একটা ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।